সিংহাসন আলোকিত ক্লাবের নাইট শট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটে সিংহাসন আলোকিত ক্লাবের আয়োজনে নাইট শট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার রাতে সিংহাসন আতাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবক ও রাজনীতিবিদ প্রফেসর মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও মকরপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাঝহারুল ইসলাম সুপু। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন হরিপুর নবতরণ ক্লাব বনাম হেসাখাল পদুয়ারপাড় নিউ সুপারস্টার ক্লাব। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সাফায়েত হোসেন সাফি ও মনিরুজ্জামান শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক কর্ম বিষয়ক সম্পাদক ডাক্তার মাইনুদ্দিন বাহার, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সালেহ আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভা সহ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন মাহমুদ কিরণ, পৌরসভা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাফেজ আব্দুর রাজ্জাক, সিংহাসন আলোকিত ক্লাব উপদেষ্টা রহিমউল্লাহ মজুমদার, ছাত্রদল নেতা নুরুন নবী, কাউসার আলম মজুমদার প্রমুখ। এছাড়াও ফাইনাল খেলায় সিংহাসন আলোকিত ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সিংহাসন আলোকিত ক্লাবের আয়োজনে নাইট শট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী হরিপুর নবতরণ ক্লাব ও রানার্স আপ হেসাখাল পদুয়ারপাড় নিউ সুপারস্টার ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আমি সকল অতিথিবৃন্দকে আমার পক্ষ থেকে, আমার ক্লাবের পক্ষ থেকে সিংহাসন আলোকিত ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের এই কৃতজ্ঞ আমি সারা জীবন মনে রাখবো। আপনাদের এই সহায়তা আমি থাকতে চাই। আমার ক্লাবের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আজকে সিংহাসন আলোকিত ক্লাবে যে খেলাটা উপহার দিয়েছে আমি সাফাই সহ সভাপতি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর বিশেষ করে আমাদের প্রধান অতিথি আমার কলেজের ভাই মাঝহারুল ইসলাম সুপু ভাই উপস্থিত ছিলেন, ডাক্তার বাহার সাহেব উপস্থিত ছিলেন, আজকের সভাপতি এই খেলার সম্মানিত আমার শ্রদ্ধেয় ভাই প্রফেসর মাহবুব সাহেব, সকলকে ধন্যবাদ জানিয়ে যারা আজকে খেলা উপভোগ করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমাদেরকে যে টিমগুলি খেলা দিয়েছেন আমরা অত্যন্ত আমাদের সিএসের পক্ষ থেকে আলোকিত ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। এখানে আপনারা যে খেলাটা উপভোগ করেছেন, খুব সুন্দর একটি খেলা উপভোগ হয়েছে। আমরা যুব সমাজকে সঠিক পথ নির্দেশনার জন্য, খেলার দিকে আহ্বান করে পরিবর্তনের জন্য, তাদের চারিত্রিক পরিবর্তনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং আজকে সিএসও আলোকিত ক্লাবের উদ্যোগে যে খেলাটি শেষ হয়েছে, খুব সুন্দরভাবে শেষ হয়েছে এবং এই খেলাটি আগামী দিনে আরো সুন্দর করে বড় একটি টুর্নামেন্টের ব্যবস্থা করবে এবং আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সেখানে তেমন কিছু নেই। আমরা উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের আজকের প্রধান অতিথি, উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল এই খেলাটি সাফায়েত গং, যারা এখানে ছিল আমাদের ছোট ভাই, ছাত্রদল সহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এই খেলাটি এখানে হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আজ এখন পর্যন্ত তারা যে শৃঙ্খলা, তাদের মধ্যে যে মানবতা, তাদের মধ্যে যে মমত্ববোধ আছে, এখান থেকে যারা আমরা আজকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে খেলা দেখতে এসেছি, এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। আমরা দেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন প্রতিষ্ঠানে দেশকে মাদক মুক্ত এবং সুন্দর একটি সমাজ বিনিময়ের স্বার্থে আমাদের ছোট ভাইদের লেখাপড়ার পাশাপাশি খেলাকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আমাদের আজকে প্রধান অতিথি সহ আমাদের প্রিয় নেতা আব্দুল কবুর ভূঁইয়া বিভিন্ন অঞ্চলে খেলাকে অত্যন্ত প্রাধান্য দিয়ে খেলার মাধ্যমে আমাদের সামাজিক এবং রাজনৈতিক যে সংযুক্তি সৃষ্টি হয়েছে, এই সংযুক্তি বৃদ্ধি করার জন্য আগামীতে আমরা যারা উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ রাজনীতির সাথে জড়িত আছি, আপনাদের সকল সুযোগে আমরা থাকবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি একটি কথাই বলতে চাই, এই খেলাটি যে আয়োজন করেছে সাফায়েত, রহিম, ফরিদ সহ যে যুব সমাজ আজকে খেলার দিকে ধাবিত হচ্ছে, এটা কিন্তু গত 15 বছর ছিল না। কারণ
এই আওয়ামী লীগের নেতৃত্বকে সত্তা করার জন্য এই যুব সমাজের হাতে তুলে দিয়েছিল মাদক, আর মাদকের সম্রাট হয়েছিল তারা। এই মাদক নিজে ডিলার হিসেবে বিক্রি করত, আর ছোট ছোট 14, 15, 20 বছরের বাচ্চাদের হাতে তুলে দিত। এতে করে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছিল। আজকে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার আহ্বানে সারা নাঙ্গলকোট উপজেলার আনাচে কোনাচে যেভাবে খেলাধুলার আয়োজন করতেছে এবং সামনেও করবে, আমি এই যুব সমাজকে একটি কথাই বলবো, চলো চলো খেলায় চলো, আমরা সবাই মাদক থেকে মুক্তি পাবো। আমাদের স্লোগান হলো আমরা এখন খেলায় যাব, মাদক থেকে ফিরে আসবো। আজকে এই সিরিয়াসের আলোকিত ক্লাবের এত সুন্দর আয়োজন করার জন্য রাজ্জাক হুজুর সহ আমি যুব সমাজকে আমার নাঙ্গলকোট পৌরসভা, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষ থেকেও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে বলতে চাই, যে কোনো খেলা মানুষের আকর্ষণ থাকে খেলার প্রতি। অতিথিবৃন্দ কি বলে সেটা প্রতি তত আকর্ষণ থাকে না, তাই আমি লম্বা কোনো বক্তব্য দিতে চাই না। আমি আজকে বলতে চাই, এই আলোকিত ক্লাব আমাদের কি শিক্ষা দিল, আমরা কি শিক্ষা পাইলাম। যেখানে যদিও রাজনৈতিক বক্তব্য এখানে বলা ঠিক না, তারপর ব্যক্তিগত মন্তব্য। নাঙ্গলকোটের ইতিহাস, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ইতিহাস, নাঙ্গলকোটের ইতিহাস, বেগম খালেদা জিয়ার ইতিহাস, নাঙ্গলকোটের ইতিহাস, আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার ইতিহাস। আমরা থানা পেয়েছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান। আমরা হসপিটাল পেয়েছি, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার অবদান। আমরা পৌরসভা পেয়েছি, আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার অবদান। কিন্তু আজকে সত্য আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। যেহেতু পৌরসভা হয়েছে, দুর্নীতি করেছে, কিন্তু পৌরসভা যে সুবিধা জনগণ যত ছিল সেখান থেকে বঞ্চিত হয়েছে। আমাদের স্টেডিয়াম নেই, আমাদের খেলার কোনো পরিবেশ নেই। আজকে 17 বছর অনেক কিছু পরিবর্তন করেছে। যে যে জিনিস তৈরি করে সেটা রক্ষা দায়িত্ব তার থাকে। যেহেতু এই নাঙ্গলকোট প্রতিষ্ঠা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, পৌরসভা প্রতিষ্ঠা করেছে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া, তাহলে রক্ষার দায়িত্ব না। আজকে আমাদের ঠিকানা যদি আমাদেরকে বস্ত করে আমাদের এমপি কে, তাহলে বলতে বলে আলমাই জোরাস কামা। কেন আমাদের ঠিকানা নাঙ্গলকোট ছিল, সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে 17 বছর। আগামী দিন আলোকিত সংগঠন যেভাবে আলোক দেখেছে, আমাদের নাঙ্গলকোট জনগণ ঐক্যবদ্ধ হয়ে আমাদের নাঙ্গলকোটের ঠিকানার জন্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্বতন্ত্র দর্শনের জন্য আমরা এভাবে চাপিয়ে পড়তে হবে। আজকে যারা আয়োজন করেছে আমি তাদের কৃতজ্ঞতা জানাই, তাদের মধ্যে মধ্যেও একটু বেশি। যেহেতু আমি নির্বাচন করেছিলাম দুঃসময়, যে বন্ধু হয় সঠিক বন্ধু, সুসময় বন্ধু অভাব নেই। তবে আমি অত্যন্ত আনন্দিত, আজকে আমার ডাইনে বামে যারা আছে সেদিন আমার দুঃসময় তারা ছিলেন। অর্থাৎ আজকে সুসময় কোনো বন্ধু আমি ডাইনে বামে দেখি নাই। দুঃসময় যারা ছিলেন এরা সঠিক, আজকে আমার সামনে আমার সেই দুঃসময় বন্ধুরা আছে। আমি আপনাদের বসে আছি, পাশে থাকবো, অতিথি হয়ে থাকতে চাই না, বন্ধু হিসেবে, ভাই হিসেবে, সহযোগী হিসেবে থাকতে চাই। আজকে যে আয়োজন করেছে আমি কোনো বড় সভাপতি কৃতজ্ঞতা জানাই। কোনো বড় সভাপতি আমার দুর্বলতা আছে, আমাকে এত দুর্নীতিবাজ, অত্যাচার, এত অবিচার যে লোকগুলো ছিল তাদেরকে প্রত্যাখ্যান করে জনগণ আমাকে সমর্থন দিয়েছে। সেই ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানাই। আজকে যারা আয়োজন করেছে তাদের আমি ধন্যবাদ জানাই, এবং প্রতি বছর যেন আলোকিত মুখ আলোকিত থাকে এবং আমার সহযোগিতা থাকবে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত খেলোয়াড় ছিলাম। এই নাঙ্গলকোটে তোমাদের উদ্দেশ্যে 30 সেকেন্ডে একটা বলি। এই নাঙ্গলকোটে খেলোয়াড় জগতের যে কয়েকজন ছিল, আমি 1985 সালে আসার পরে এখানে
চাকমাদেরকে এনে ফুটবল টুর্নামেন্ট টিকিট সিস্টেমে নাঙ্গলকোটে স্কুলে হয়েছিল। মুক্তিযোদ্ধা মরহুম মুক্তিযোদ্ধা কমান্ডার এসাক ভাইয়ের নেতৃত্বে আমি সহায়তা করেছি। পরবর্তীতে ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন আয়োজন করেছি, 2টা ক্লাব করে দিয়েছি, আবাহনী স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং নাঙ্গলকোটে ফুটবল টিমের প্লেয়ারদের তো কখনো জার্সি বা বুট ছিল না, আমি সেগুলোরও ব্যবস্থা করে দিয়েছিলাম এবং অনেকদিন অনেক জায়গায় আমরা খেলতে গিয়েছি। আমি নিজেও একজন ক্রীড়া সংগঠক, একজন আমি ক্রীড়াবিদ ছিলাম। আমার জীবনে প্রায় 76টা অ্যাওয়ার্ড পেয়েছি এই ক্রীড়া জগতে, খেলাধুলায় পুরস্কৃত হয়েছি। আমার গ্রামের ওরা আমি এসে যখন প্রথম দিন মিটিং করে, এটা অন্য একটা নাম ছিল, আমি বলছি যে নামে হবে না, এটা পরিবর্তন করে তোমরা একটা সুন্দর নাম দাও। আমার ঘরে বসে আমি বলেছি এটা এই ক্রিকেট টুর্নামেন্ট, আমি শর্ট পিচের ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে আমার তেমন ধারণা নেই। এখানে এসে দেখলাম, শুনতাম, বাস্তবে ওদেরকে আমি মানসিকভাবে প্রথম দিন থেকে সহায়তা করেছি, আর্থিকভাবে তেমন কিছুই করতে পারিনি, উৎসাহ দিয়েছি এবং ওদের উৎসাহ উদ্দীপনা আমাকে অনুপ্রাণিত করেছে। আলোকিত ক্লাব, সিরিয়াস আলোকিত ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট নয়, ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি, এখন যেভাবে নিয়মিত আসে, আরো অনেক খেলার উপহার দিবে তারা এবং সেটা আমি ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। কারণ হলো আমরা জিয়ার সৈনিক, আমরা কিসের সৈনিক? আমাদের প্রতীকী ধানের শীষ। আমরা কি করি? বিএনপি করি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল করি। আমাদের এই এলাকার প্রাণ প্রিয় নেতা আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া, আর আমাদের অনেক আরো নেতা আছে, আরো অনেক ভূঁইয়া আছে, ওরা বিএনপি করে, ওনাদেরকে আমরা স্বাগত জানাই। ওরা যেন মাঠে থাকে। আমরা খেলোয়াড়, আজকে যেভাবে প্রতিযোগিতা হয়েছে, 2 দল জিতেছে, 1 দল জিতেছে, 1 দল, আমরা ওনাদেরকে স্বাগত জানাই, আসেন খেলতে। কিন্তু প্রতিহিংসাকে আমরা সমর্থন করি না, করব না। কারণ তারেক জিয়া জনপ্রিয় ব্যক্তিকে আগামীবার নমিনেশন দিবে এবং আজকের এই নাঙ্গলকোটে জনপ্রিয় ব্যক্তি একজনই, বিএনপির প্রয়োজনে আলহাজ আব্দুল গফুর প্রয়োজন। আমি বলছি এই জন্য, আমি তো এই নাঙ্গলকোটের বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির প্রথম কয়েকজনের মধ্যে আমি একজন এখানে সংগঠিত করেছি এবং জয়নাল আবদিন ভূঁইয়াকে আমরা পরাজিত করে ডাক্তার কামরুজ্জামানকে জিতিয়েছিলাম। আমি ছিলাম সেই নির্বাচনে প্রধান সমন্বয়ক। আজকের গফুর ভূঁইয়া যে পর্যায়ে আছে, গফুর ভূঁইয়ার জন্য নাঙ্গলকোটবাসী প্রয়োজন, এরকম একজন মহামানব প্রয়োজন, এই জন্য একজন জনদরদী ব্যক্তি প্রয়োজন। কিসের জন্য? কারণ উনি প্রতিটা কর্মী বান্ধব একজন নেতা। আমরা চাই আগামী দিনে ইনশাল্লাহ উনি তো নমিনেশন পাবেই, আসনও ভাগ হয়ে গেছে, প্রায় শুধু ঘোষণার বাকি। আর আমরা যারা এখানে যারা আছি, এই খেলার মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করব আমাদের বিএনপির আদর্শ উদ্দেশ্য সর্বদিক থেকে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।